কথায় আছে ভালো মানুষের শত্রু বেশি। এই সমাজে যারা ভালো কাজ করে তারা বারবার বিপদে পড়ে। এমন ঘটনার সাথে যেন মিলে যায় শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের দীর্ঘদিন ধরে মানবিক কাজ করা অবিরাম উন্নয়নে বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক উজ্জ্বল আলীর সাথে। ওই ইউনিয়ন অশান্ত ইউনিয়ন হিসাবে মানুষের কাছে পরিচিত। তবে ওই ইউনিয়নের প্রতিটি গ্রামে বিভিন্নভাবে মানুষকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আসছিলেন প্রভাষক উজ্জ্বল আলী। কিন্তু সম্প্রতি তাকে নিয়ে দেশের একটি প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে একটি মুখরোচক সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশ হওয়ার পরেই টক অফ দ্য কান্ট্রি বা টক অফ দ্য টাউনে এবং একই সাথে সারুটিয়া ইউনিয়ন ও শৈলকুপা উপজেলার মানুষের কাছে মুখরোচক হয়ে ওঠে এই সংবাদটি। যেহেতু সারুটিয়া ইউনিয়ন ও শৈলকুপার মানুষের কাছে তিনি মানবিক মানুষ হিসাবেই পরিচিত, তাই তার এই খবরটি কেউ ভালোভাবে কেউ আবার খারাপভাবে নিয়েছিল। অনেকেই বলছিল এই ভালো মানুষটি তার আড়ালে এভাবেই হয়তো অপকর্ম করছিল। তবে যে গণমাধ্যমে সেই সংবাদটি প্রকাশিত হয়েছিল সেই গণমাধ্যমে আজ একটি প্রতিবাদ লিপিও এসেছে সংবাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় কথা যে গণমাধ্যমে বলা হয়েছে তিনি মোহাম্মদপুর মহিলা কলেজের শিক্ষক। আসলে তিনি ওই কলেজের শিক্ষকতার চাকরি ছেড়েছেন অনেক আগেই নিজের এক বন্ধুর কারণেই। সেই বন্ধুর কারণেই তিনি আবার বিপদে পড়েছিলেন। তবে সেটা যতটুকু না তিনি দায়ী, তার থেকে বেশি দায়ী ছিল তার সেই বন্ধুই। ইতিমধ্যে মোহাম্মদপুর মহিলা কলেজ যে সংবাদটি প্রভাষক উজ্জ্বল আলীকে নিয়ে করা হয় সেই সংবাদের প্রতিবাদ লিপিও পাঠিয়েছেন। ওই দিন একটি ঘটনা সাজানো হয় শুধুমাত্র প্রভাষক উজ্জ্বল আলীকে ফাঁসানোর জন্যই, এবং সেই ঘটনার ষড়যন্ত্রে এবং লালস্যময়ী সেই নারীর ফাঁদে পড়ে যান প্রভাষক উজ্জ্বল আলী। তবে তার সাথে মোবাইল চ্যাটিং ব্যতীত আর কোনো কথাই বা অন্য কোনো সম্পর্কেই জড়াননি এই প্রভাষক উজ্জ্বল আলী। এরপর ষড়যন্ত্র করে এলাকার কিছু বোকাটে যুবক দিয়ে তার সাথে হেই প্রতিপন্ন করার কাজ করা হয়। এরপর মোহাম্মদপুর থানায় তারা উভয় পক্ষ একটি অভিযোগ দায়ের করে। এরপর উভয় পক্ষের সাথে বসাবসি করে বিষয়টি মীমাংসাও করা হয়, যেটি নিশ্চিত করেছে মোহাম্মদপুর থানার ওসি। সব মিলে বলা যায় যে প্রভাষক উজ্জ্বল আলী এই সারুটিয়া ইউনিয়নের মানুষকে শান্ত করার জন্য কয়েক বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করছেন, শিক্ষা উপকরণ বিতরণ করছেন, একই সাথে খাদ্য, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা কর্মসূচি তিনি হাতে নিয়ে বাস্তবায়ন করছেন। এই মানুষটিকে নিয়ে মিথ্যা এবং যে মুখরোচক খবর প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অবিরাম উন্নয়ন বাংলাদেশ এবং মোহাম্মদপুর মহিলা কলেজ। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।